হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 ইংরেজি বাটারফ্লাই বইয়ের আরও একটুখানি পড়াশোনা। তো আমরা আগের দিন একটুখানি দেখেছিলাম, আজকে আমরা বই সবাই পেয়ে গেছি। আজকে আমরা অনেক বেশি বেশি করে দেখব। আজকে আমরা 10 নম্বর পেজ থেকে শুরু করব 20 নম্বর পেজ অবধি। ভালো করে দেখে বুঝে নেব, যাতে আমরা এরকম কোশ্চেন বা এরকম প্রশ্ন যে কোনো পরীক্ষায় এলে আমরা সুন্দরভাবে উত্তর দিতে পারি। তো প্রথমে 13-র এ অ্যাক্টিভিটিটা দেখব, তারপরে 13-র বি দেখব। পরপর আমরা কিন্তু সবগুলো করব, ঠিক আছে? যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করো। অ্যাপের নাম, চ্যানেলের নাম একই। অ্যাপের নাম হচ্ছে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম, ঠিক আছে? চলো দেখি আমার সঙ্গে কে কে আছে। আমার সঙ্গে আছে ওয়েসি, শ্রীকান্ত, অর্পণ, ঐত্রী, অনিক, শম্পা। তো আমরা প্রথমে ওয়েসিকে নিয়ে শুরু করবো। ওয়েসি, শুনতে পাচ্ছ আমার কথা? ওয়েসি, আমার কথা শোনা যাচ্ছে? ওয়েসি, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। বই পেয়েছো? স্যার বই তো হ্যাঁ বই আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি জানি না, আমার শরীরটা একটুখানি খারাপ বলে। বই নেই তোমার কাছে? আমার কাছে বই না স্যার। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে বইটা? হ্যাঁ স্যার। এখানে একটা ট্রেন আছে, ট্রেনটাই জানুয়ারি লেখা আছে, দুটো ঘরে কিছু না, এখানে এপ্রিল লেখা আছে। এটা কি হবে মোটামুটি আইডিয়া করো তো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, নামগুলো হবে, তাই না? বলো, নামগুলো হবে। কি নামগুলো হবে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে নামগুলো আমরা লিখবো। কি লিখবো আমরা ওখানে? ফেব্রুয়ারি। বানান কি ফেব্রুয়ারি বানান? এফ এফ, বলো। এফ ই এফ। এফ ই বি, ফেব। রু, আর ইউ রু। এ আর ওয়াই, আরি। তাহলে কি বললাম বানানটা? এফ ই বি ফেব, আর ইউ রু ফেব্রু, এ আর ওয়াই আরি, ফেব্রুয়ারি। তারপরে ঘরে কি বসবে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এম এ আর সি এইচ, মার্চ। এপ্রিল তো লেখাই আছে। তারপরে কি বসবে? মে। এম ওয়াই, এম এ ওয়াই, মে। তারপরে কি বসবে? বড় ট্রেন গাড়ি হলে, বড় ট্রেন গাড়ি হলে জুন, জুলাই। এখানে দেখো, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। ও সি টি ও, অক্টো, বি ই আর, অক্টোবর। নভেম্বর, এন ও ভি ই এম, নভেম, বিও আর বর, বি ই আর, বার। তাহলে বার বানানটা দেখো, বি ই আর, এন ও ভি, নব ই এম, এম বি ই আর, বার, নভেম্বর। তাহলে যারা যারা 12টা মাসের নাম মুখস্থ করেছো তাদের এটা কঠিন মনে হবে না? খুব সহজ, এটা ধরে নিতে হবে। 13 দেখো তো, 13-র বিয়েরটা, প্লেস দ্য নেম অফ দ্য মান্থ অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ দ্য ডে। আমরা নাম্বার অফ ডে গুনতে শিখবো। তুমি কি জানো কোন মাসের কত দিন হয়? এটা একটা থিওরি আছে, একটা সিস্টেম আছে গুনার। তোমরা বাম হাতের আঙুলটাকে যদি এরকম ভাবে ধরো, ধরেছো তো এরকম করে? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি গুনতে শিখে যাব। এখানে আমরা এরকম ভাবে নোক করে দিলাম। এবার দেখো, আমরা এই উঁচু থেকে গুনবো। জানুয়ারি, উঁচুতে কি বলবো? জানুয়ারি। নিচু এই গর্তটা বেশি গর্ত, এটা হচ্ছে ফেব্রুয়ারি। এই উঁচুটাই মার্চ, এই গর্তটাই এপ্রিল, এই গর্তটাই এপ্রিল। তার এই উঁচুটাই মে,
এই নিচুটাই জুন, তাই তো? এই উঁচুটাই জুলাই। কি বলো, তাই না? ঠিক না? ঐশী, ঐশী শুনতে পাচ্ছ না? ঐশী শোনা যাচ্ছে না? আচ্ছা, জুন জুলাই হলো, জুলাই আবার ওইখানেই দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, আবার ওইটাতেই আগস্ট, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। তাহলে এখানে আবার অগস্ট হবে। ঐশী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। অগস্ট, এই জুনেরটাতে হবে সেপ্টেম্বর। এইটা দেখে আমরা কি বুঝতে পারবো? যেগুলো উঁচু আছে সেগুলো হচ্ছে 31 দিন। কি হবে সেগুলো? হ্যাঁ, 31st ডে, 31 31 দিন। আর যেগুলো নিচু আছে সব 30 দিন। সব কত দিন? 30 দিন। 30 দিন। শুধুমাত্র এইটা হচ্ছে 29 দিন। ফেব্রুয়ারি গর্তটা অনেক বেশি, সেই জন্য 29 দিন। তাহলে 29 দিন হয় কোন মাসে? ফেব্রুয়ারিতে। FEBRUARY, ফেব্রুয়ারি। এই ঘরে বসবে। 30 দিন হয় কোন কোন মাসে দেখো? ফেব্রুয়ারি হবে না, মার্চ এপ্রিল, এপ্রিল মাসে হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, জুন মাসে হয় সেপ্টেম্বরে হয় নভেম্বরে হয়। তাহলে কটা মাসে 30 দিন? এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর। NOVEMBER, নভেম্বর। আর বাকি মাসগুলোতে জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুলাই, আগস্ট, ডিসেম্বর। এই মাসগুলোতে কতদিন হয়? এগুলো 31 দিন। 31 দিন। 31 দিন কটা মাসে হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা মাসে হয় 31 দিন। চারটে মাসে হয় 30 দিন। আর একটা মাসে হয়, একটা মাসে হয় ফেব্রুয়ারি, মানে একটা মাসে 28 হয় দিন হয়। 28 দিন। তাহলে আমাদের টোটাল হিসেবটা মিলে গেল। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, জুন জুলাই, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর। অক্টোবর কোন ঘরে হবে? অক্টোবর, অক্টোবর, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর। অক্টোবরটা লিখিনি আমি, 7 নম্বর মাস অক্টোবর। তাহলে 7টা মাস হচ্ছে 31 দিনের, 4টে মাস হচ্ছে 30 দিনের, আর একটা মাস 28 দিন বা 29 দিনের। আচ্ছা, 29 দিনের কবে হয়? লিপ ইয়ার হলে। লিপ ইয়ার কিভাবে বুঝবো? 2024টা কি লিপ ইয়ার? হ্যাঁ স্যার। ইয়েস, কারণ এটাকে আমরা 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে। যে যে সালগুলো 4 দিয়ে ভাগ করলে মিলে যায় সেটা হচ্ছে লিপ ইয়ার। 2025টা কি লিপ ইয়ার? না স্যার। না। 2026টা? না। না স্যার। 2027? না। না স্যার। 2028? হ্যাঁ স্যার। ইয়েস, 4 বছর পর আসছে। 24-এর পর 3টে বছর বাদ দিয়ে দাও, তারপরে বছর আবার আসছে। চলো 14 রেটটা দেখে নেবো চটপট। আয়ের পাশে হ্যাভ বসে না হ্যাজ বসে? I have. আই হ্যাভ, ইউ হ্যাভ, রবি হ্যাজ। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে, আগেই শিখিয়েছি, তাই না? হ্যাঁ। A butterfly থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হ্যাজ উইংস। An elephant, elephant You have. হ্যাভ হবে না হ্যাজ হবে? Has. হ্যাঁ, এই একটা তো এলিফ্যান্ট, একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে যাচ্ছে। তুমি আমি তো নয়, ওটা তো অন্যজন হলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে যাচ্ছে, সেই জন্য হ্যাজ হবে। কি হবে? Has. হ্যাজ হবে। বুঝতে পারছো তো, না পারছো না? পারছি স্যার।
আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার। বাকিদেরকে একটু ধরি তাহলে ওম সবাই। শান্তি, ওম ওম শান্তি, ওম শান্তি। শান্তি, ওম শান্তি। হ্যাঁ সপ্তর্ষি, শুনতে পাচ্ছ আমার কথা? সপ্তর্ষি, সপ্তর্ষি, হ্যাঁ স্যার। কোথায় হ্যাভ বসে আর কোথায় হ্যাজ বসে রুলসটা জানো? হ্যাঁ। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বসবে, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কি বসবে? হ্যাজ বসবে। হ্যাজ। হ্যাভ। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি বসবে? হ্যাভ বসবে। সেকেন্ড পার্সন প্লুরালের নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বসবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসবে। থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসবে। শুধুমাত্র তাহলে আমরা দেখতে পাচ্ছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে একটা জিনিস বা নাম, যে কোনো একটা জিনিসের নাম থাকলে সেখানে হ্যাজ বসবে। কি বসবে? তাহলে হি একটা অন্য ব্যক্তি, হি হ্যাজ, হি হ্যাজ, উই হ্যাভ। উই হ্যাভ। তনুশ্রী, তনুশ্রী হ্যাজ। তনুশ্রী হ্যাজ, কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একটা নাম। বার্ডস মানে অনেকগুলো পাখি, তাহলে হ্যাভ। হ্যাভ। এ লিজার্ড, একটা লিজার্ড, একটা পোকা। একটা পোকা হ্যাজ। টিকটিকির একটা, তাহলে হ্যাজ হবে। এ লিজার হ্যাড। বুঝতে পারলে কোথায় হ্যাভ বসে কোথায় হ্যাজ বসে? হ্যাঁ। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার মানে আই, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার মানে উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার মানে ইউ, সেকেন্ড পার্সন প্লুরাল মানেও ইউ, থার্ড পার্সন সিঙ্গুলার মানে হচ্ছে যে কোনো নাম, একটা পাখি, পশু, মানুষ, যে কোনো নাম, অথবা অথবা প্রোনাউন, যেমন হি, সি, হি অথবা সি, রাম অথবা যদু, মধু, যে কোনো একটা নাম বসালে হ্যাজ বসবে। আর প্লুরাল হচ্ছে দে মানে তাহারা, এদের ক্ষেত্রে হ্যাভ বসবে। তাহলে সবটাই হ্যাভ বসবে, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসবে। 15টা দেখো তো, রাইট দ্য নেম অফ 6 সিজন, 6টা সিজনের নাম লিখতে হবে, পারবে? হ্যাঁ। সামারের পরে কি? সামার, মনসুন। রেনি সিজন, রেনি সিজন বলতে পারো বা মনসুন বলতে পারো। রেনি সিজন বা মনসুন, তারপরে আর্লি অটাম, তারপরে লেট অটাম, AUTUMN, অটাম। তারপরে কি? উইন্টার। উইন্টার, এখন কি কাল? এখন উইন্টার। উইন্টারের পরে কি আসবে? স্প্রিং, SPRING। স্প্রিং আসবে। স্প্রিং মানে বসন্ত। বাংলায় কি বলবো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এটা কিন্তু VBI, এইটা কিন্তু কোনো পরীক্ষায় পড়ুক আর না পড়ুক জানতেই হবে আমাদের, না জানলে হয়? 16 নম্বরটা কি হবে দেখো তো, লুক, লেটস চুজ দ্য রাইট গ্রুপ অফ ওয়ার্ড। এখানে গ্রুপ অফ ওয়ার্ড মানে কয়েকটা ওয়ার্ডকে নিয়ে একটা গ্রুপ হয়। ফর হেল্প, ফ্রম হেল্প বক্স, এই বক্স থেকে নিয়ে এখানে বসাতে হবে। সি দ্য সানরাইজ, সি দ্য সানরাইজ, কখন আমরা সূর্যোদয় দেখি? ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। মর্নিং। তারপরে দ্য মুন, সি দ্য মুন অ্যাট নাইট, অ্যাট নাইট। আমরা রাতের বেলায় চাঁদ দেখি। সি দ্য সানসেট, সূর্য ডোবা দেখতে পাই কখন? কখন দেখতে পাই আমরা সূর্য ডোবা? ইন দ্য ইভিনিং। সন্ধেবেলা, ইন দ্য EVENING, ইভিনিং। গো টু স্লিপ অ্যাট নাইট, গো টু স্লিপ অ্যাট নাইট। নাইট, NIGHT, নাইট, রাতে আমরা ঘুমোতে যাই। গো টু স্কুল, স্কুল কখন যাই? অ্যাট নুন। নুনে যায়, দুপুর বেলায় যায় না তো, দুপুর নয়, তখন মর্নিংই হবে ওটা। ইন দ্য মর্নিং। মর্নিং, 10টা পর্যন্ত, 12টা পর্যন্ত মর্নিং থাকে।
ইট লাঞ্চ, কখন আমরা লাঞ্চ করি? দুপুরবেলা। দুপুরবেলা, তাহলে দুপুর নুন, অ্যাট নুন। নুন। সি দ্য স্টার অ্যাট নাইট, নাইট। আমরা রাতের বেলায় তারা দেখতে পাই। গো টু প্লে, ইন দা ইভিনিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন। বিকেল বেলায় আমরা খেলতে যাই। 17 নম্বরটা দেখো তো, 7টা বারের নামে একদমে লিখতে হবে, পারবে? সানডে, মন্ডে, তারপরে টুইসডে। বানান বলো, TUESDAY, ডে, টুইসডে। তারপরে থার্সডে, THRUS, থার্স ডে। ও, টুইসডের পর ওয়েডনেসডে, হ্যাঁ ঠিক তো বলেছো, নাহলে ভুল হয়ে যেত। WEDNESDAY, তারপরে থার্সডে, THURSDAY, থার্সডে। FRIDY, FRIDAY, ফ্রাইডে। ফ্রাইডে। তারপরে SATUR, স্যাটারডে, স্যাটারডে। ঠিক আছে, 7টা বারের নামও শিখলাম, 12টা মাসের নামও শিখলাম, 6টা সিজনের নাম শিখলাম। তাহলে কি কি শিখলাম? বারের নাম শিখলাম, মাসের নাম শিখলাম, সিজনের নাম শিখলাম। অ্যারেঞ্জ করে আমাদের এখানে সেন্টেন্স বানাতে হবে। লেটস অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস, গুছিয়ে নাও শব্দগুলোকে। গিভেন বিলো অ্যান্ড মেক সেন্টেন্সেস, এবং বাক্য বানাও। সেন্টেন্স বানাতে গেলে আমাদের প্রথমে কোনটা আসবে? প্রথমে নাম জাতীয় শব্দ যেটা থাকবে সেটা আসবে। তাহলে এটা কি হবে? স্নোপি ইজ মাই, কি হবে? মাই পেট হবে। হ্যাঁ, SNOOPY, স্নোপি একটা নাম। স্নোপি ইজ মাই পেট ডগ, পেট ডগ। তারপরে ইট লাভ টু ইট বিস্কিট। এটা আমাদের বিস্কুট খেতে ভালোবাসে। এটা কি হবে? ইট ওয়াগস ইটস টেল, এটা তার লেজ নাড়ায়। তারপরে ইট ক্যান রান ফাস্ট, এটা জোরে দৌড়াতে পারে। এটা কি হবে? ইট স্টেজ উইথ মি, এটা আমার সঙ্গে থাকে। লাস্টে এটা কি হবে? দা স্নোপি লুকস আফটার, ডক্টর। ভুল হয়ে গেল। দ্য ডক্টর, দাঁড়াও গোটাই লিখে দিই ভালো করে, ভুল হয়ে গেছে, ভুলটা রাখা দরকার নেই। দ্য ডক্টর, ডাক্তার স্নোপির দেখাশোনা করে। দ্য ডক্টর লুকস আফটার মানে দেখাশোনা করা। লুক আফটার স্নুপি হচ্ছে একটা আমার কুকুর, যেটাকে আমি খুব ভালোবাসি। সে বিস্কুট খেতে ভালোবাসে, সে তার লেজ নড়ায়, সে জোরে দৌড়াতে পারে, সে আমার সঙ্গেই থাকে সব সময়। ডাক্তার তার যত্ন নেয়। লুক আফটার মানে দেখাশোনা করা, বেশ, তুমি সঙ্গে থাকো, বাকিদেরকে একটু জিজ্ঞেস করি।
ওম শান্তি। ওম শান্তি, ওম শান্তি। অর্পণ শুনতে পাচ্ছ আমার কথা? অর্পণ, অর্পণ শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, এটা 19 নম্বরটা দেখো। লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি। ফ্যামিলি ট্রি মানে বাবা মা দিয়ে গাছটা শুরু হবে, বংশ তালিকা বা আমাদের বাড়ির। ফ্যামিলি মানে হচ্ছে, ফ্যামিলি মানে কি বলবো? হুম, ফ্যামিলি বলতে কি বোঝাও? পরিবার। পরিবারের প্রধানকে বাবা আর মা। তো তোমার বাবা, এখানে নাম বসবে বাবা আর মা। তাহলে বাবার নাম কি এখানে লিখতে হবে? এখানে বাবা লিখছি, ফাদার, FATHER। এইখান থেকে ফাদারটা কই? না, এখানে ফাদার আসবে না, ফার্স্টে গ্র্যান্ডফাদার আসবে। কি আসবে ওখানে? এই ছক থেকে নিতে বলেছে, তাই এখানে গ্র্যান্ডফাদার আসবে। কি আসবে? গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদার এখানে আসবে। GRAND, গ্র্যান্ড। FATHER, ফাদার। এখানে হবে গ্র্যান্ড, GRAND, গ্র্যান্ড। MOTHER, গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদারের সঙ্গে গ্র্যান্ডমাদারের বিয়ে হলো, নিয়ে তাদের ছেলে হলো আমার বাবা। তাহলে হবে এখানে ফাদার, FATHER, ফাদার। তারপরে ফাদারের সঙ্গে মমস এলো, মাদার এলো, MOTHER, মাদার। বাবার সঙ্গে মায়ের বিয়ে হলো, নিয়ে আমরা হলাম, এখানে আমি হলাম, আর এখানে হলো সিস্টার, আমার বোন। তোমরা ক ভাই বোন? আমি একাই। তুমি একাই। তাহলে তোমার ক্ষেত্রে একটা বক্স কম লাগবে, সিস্টারের বক্সটা লাগবে না, বলো। হ্যাঁ তোমার এখানে দাদুর নাম কি লিখে দেবে? তোমার এখানে ঠাম্মার নাম লিখে দিতে পারলে ভালো হয়, বাবার নাম, মায়ের নাম, আর এখানে তুমি তোমার নাম লিখে দেবে, ঠিক আছে? স্যার। তাহলে তোমার তালিকা হয়ে গেল, বাড়িতে টাঙিয়ে রেখে দেবে। চলো দেখো, fill in the blanks with the word given below. The grass মানে ঘাস কি রঙের হয়? সবুজ, গ্রিন। GREEN, গ্রিন। এইটা হলো। The sky is, এইটা ব্লু। BLUE, ব্লু। The dog has eyes, কুকুরের কেমন চোখ? ব্ল্যাক। ব্রাউন, ব্রাউন, BROWN, ব্রাউন। কুকুরের চোখগুলো ঘোলাটে হয়। দ্য আমব্রেলা ইজ ব্ল্যাক, আমব্রেলা কি কালারে হয়? ব্ল্যাক। আমব্রেলা মানে কি? ছাতা। দ্য রোজ ইজ রেড, গোলাপ ফুল হয় লাল। গোলাপ কেমন রঙের হয়? লাল রঙের। তাহলে গ্রিন গ্রাস হলো, তারপরে ব্লু হলো আমাদের আকাশ, তারপরে ব্রাউন হলো চোখ, ব্রাউন হলো কুকুরের চোখ, ব্ল্যাক হলো ছাতা, আর লাল হলো গোলাপ। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তুমি গোলাপ ফুল আঁকতে জানো? হ্যাঁ। কি দিয়ে? কি দিয়ে আঁকো? কোনো কিছু দিয়ে আঁকো না এমনি আঁকো? পেন্সিল দিয়ে। পেন্সিল দিয়ে না, এস দিয়ে। এস দিয়ে সুন্দর গোলাপ হবে। হয়েই তো গেল না? হ্যাঁ স্যার। সুন্দর গোলাপ হয়ে গেল। তোমরা আলো ভালো পারবে চেষ্টা করলে। চলো অ্যাক্টিভিটি 21টা দেখো। এখানে কটা ফিঙ্গার আছে? 5টি। এখানে কটা আছে? 5টি। 5 আর 5 কত হয়? 10। 10 ইংরেজি 10। 10। 10 ফিঙ্গার্স। এখানে কটা আছে? 5টা ব্যানানা। এখানে কটা আছে গুনে নাও। 8টি। তাহলে 8 5 কত হয়? 13, THIRTEEN, 13 ব্যানানাস। কটা ব্যানানা? 13টা 13। ব্যানানা। পটেটো কটা আছে গুনে নাও। 1 2 3 4 5 6 7
আট নয় দশ, 10টি। আর এখানে 1 2 3 4 5 6 7 8 9টি। তাহলে 10 আর 9 কত হলো? 19। 19, NINETEEN, 19 পটেটোস। 19টা পটেটো আছে এখানে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে, গুড নাইট। শ্রীকান্ত বলো, শ্রীকান্ত, শ্রীকান্ত, ইয়েস। এই ছড়াটা পড়তে পারবে? হ্যাঁ। তাহলে এটা কি? 8 little finger 8 লিটল ফিঙ্গার স্ট্যান্ডিং আপ অ্যাট অল, সবাই একসঙ্গে দাঁড়িয়ে। 2 লিটল ইয়ার টু হিয়ার মাম্মি কল, 8টা আঙুল দাঁড়িয়ে আছে সবাই একসঙ্গে, 2টো কান দিয়েছে আমাদের মায়ের ডাক শুনতে। 1 লিটল নোজ, একটা নাক দিয়েছে, দ্যাট আই ক্যান ব্লোজ, যেটাতে আমি শ্বাস নিতে পারি। 10 লিটল টোজ, 10টা পায়ের আঙুল। অল ইন এ রোজ, এক লাইনে আছে। অল ইন এ রোজ, একই লাইনে আছে, দেখো এক লাইনে আছে। 2 লিটল ফিট টু স্ট্যাম্প অন দ্য গ্রাউন্ড, এই 2টো পায়ের পাতা মাটিতে ছাপ দেওয়ার জন্য, মাটিতে থপ থপ করে স্ট্যাম্প দেওয়ার জন্য। হ্যান্ড টু ক্ল্যাপ, হাত আছে হাততালি দেওয়ার জন্য। আই টু সি, চোখ আছে দেখার জন্য। হোয়াট ফান ইট ইজ টু বি জাস্ট মি, এটা আমার কাছে কত মজার। আমার 10টা আঙুল আছে, আমার পায়ের পাতা আছে, 2টো কান আছে, নাক আছে, চোখ আছে, তার জন্য আমি খুব খুশি। তার জন্য আমি, চোখ কেন আছে গো আমাদের? হ্যাঁ, চোখ দেখার জন্য। চোখ দেখার জন্য, চোখ আছে আমাদের দেখার জন্য। ঠিক, একদম ঠিক বলেছো। আচ্ছা, এইটা কি? এটা থামস, এটার নাম হচ্ছে থামস, মানে বুড়ো আঙুল। এটার নাম কি? থামস। থামস। এটা মানে কি? ভালো। এটা মানে ডিসলাইক, এটা মানে লাইক, আর এটা মানে ডিসলাইক। লেটস ওয়ার্ক টুগেদার, চলো আমরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করি। হুইচ অ্যানিমাল ডু ইউ লাইক মোস্ট, তুমি কোন পশু ভালোবাসো? কোন প্রাণী ভালোবাসো? তুমি কি ভালোবাসো? কুকুর। কোন পশু ভালোবাসো? স্যার আপনি কি আঁকছেন? কি পশু ভালোবাসো তুমি বলো আগে। হ্যাঁ, তুমি কোন পশু ভালোবাসো? পাপ্পি। কুকুর। হ্যাঁ, কুকুর মানে পাপ্পিটা, ছোট কুকুরের কুকুর। বাচ্চা। হ্যাঁ, আমি কি আঁকছি এটা? কুকুর নাকি তুমি শেয়াল? বলো। শেয়াল। কুকুর। কুকুর তো শেয়ালের মতো লাগছিল আমাকে। অত ভালো আঁকতে পারি না, ওই জন্য শেয়ালের মতো লাগছে। তুমি তো পারবে, ভালো আঁকতে পারো না? না, শিখতে হবে তো। এটা এঁকেছ কি? পাতার বাইরে চলে গেছে। কি কি পায়ে চলে গেছে? অন্য পাতায় চলে গেছে। হ্যাঁ, যাক না। অত ভালো হলো না, না? এদিকে আমাকে একটা পা ত্রিকোণা লাগছে। ওটা অটোমেটিক কম্পিউটারে হয়ে যাচ্ছে। আমি ঠিকই করছি, কিন্তু কম্পিউটার ওটা 3 কোণা করে দিচ্ছে। এই একটা হলো ডগ, কি হলো এটা?
ডগ। হয়েছে, আমাকে একটু সাথে একটু আরো ভালো করা যেত, ডগ হয়েছে। তো তুমি তোমার পছন্দের পশু যেটা সেটা আঁকবে, হ্যাঁ ঠিক আছে। না, আমি তাহলে গন্ডা রেখে দিই, গন্ডার। গন্ডা রেখে দেবে, ঠিক আছে। চলো লেসন ওয়ানটা আমরা একটু স্টার্ট করি, আমাদের একটু স্লো হচ্ছে, একটু স্পিডে আমরা লেসন ওয়ানটা করব। দেখো, অন ইওর মার্কস, তোমরা নিজেদের পজিশনে চলে এসো। ওয়ার্ক ইন এ গ্রুপ, গ্রুপে আমরা কাজ করবো। আস্ক ইওর ফ্রেন্ড, তোমার বন্ধুকে জিজ্ঞেস করো। হু আর ইওর ফ্রেন্ড, নেম অফ সাম অফ দেম, তোমার কয়েকটা বন্ধুর নাম বলো। কয়েকটা বন্ধুর নাম চটপট বলো। শ্রীকান্ত, কয়েকটা বন্ধুর নাম বলো। ঐশী, সম্প্রীত, আর বলো দু একটা নাম বলো বন্ধুদের। শ্রীকান্ত, বলতে পারছো না? ডু ইউ হ্যাভ এনি পেট, তোমাদের কি কোনো পোষা জিনিস জীবজন্তু আছে? না, আমাদের আমার মামা ঘরে আছে। তোমাদের কি বেড়াল আছে না কি আছে মামা ঘরে? দুটা কুকুর আছে, একটা বড় কুকুর, যার নাম, বড় কুকুরের নাম মন্টি, আর ছোট একটা কুকুর আছে, ওর নাম হচ্ছে টিকু। বাহ। ডু ইউ লাভ এনিম্যাল, তুমি কি পশু ভালোবাসো? তুমি কি কোনো পশু ভালোবাসো? হ্যাঁ, কি ভালোবাসো, কুকুর না ডগ না কি? পাপ্পি। পাপ্পি, PUPPY, পাপ্পি। হুইচ অ্যানিমাল ডু ইউ অফেন টু সি, কোন কোন পশুকে দেখতে তুমি পছন্দ করো? পাপ্পি। কোন পশুকে দেখতে পাও তুমি রোজ রোজ, কোন পশুকে দেখতে পাও? টিকুকে দেখতে ভালো লাগে, আর ওইখানে চিড়িয়াখানায় ডগ দেখতে পাই, ডগ। ডগ আর বাঘ। ডগ অ্যান্ড, চিড়িয়াখানায় বাঘ দেখতে ভালো লাগে। না না, তুমি বাড়িতে রোজ কি দেখতে পাও? ডগ, কাউ দেখতে পাও? আমি কাউটাতে টপে দেখতে পাই, যখন সাইকেল চালাতে যাই তখন দেখি। হোয়াট ডু দ্য অ্যানিমাল ডু হোয়েন ইউ মিট দেম? কি বলছো? হোয়াট ডু দ্য অ্যানিমাল ডু হোয়েন ইউ মিট দেম, যখন তুমি কোনো পশুকে দেখো, তুমি যখন তাদের কাছে যাও, তখন তারা কি করে তোমাকে দেখে? কেউ কেউ কুকুর দেখতে পেলে কি করে, কেউ কেউ করে না লেজ নাড়ায়। টিকু আসে, তারপর চারটে থাকে। ওয়াগস টেলস, লেজ নড়ায়, না, লিক করে। আমাদের না, আমার দিদা হয় মন্টি লেজ নয়। মন্টি লেজ নড়ায়, ঠিক বলেছো। চলো আমরা ইউনিট 1টা পড়ি। ডু ইউ নো দিস গার্ল, তুমি কি এই মেয়েটাকে চেনো? না। দিস গার্ল ইজ কাজল। কে এটা? এর নাম হচ্ছে কাজল। এই মেয়েটার নাম কাজল। কাজল হ্যাজ মেনি ফ্রেন্ড, কাজলের অনেক বন্ধু আছে। কাজলের কি বন্ধু আছে? অনেক বন্ধু আছে। সি হ্যাজ মেনি ফ্রেন্ড ইন স্কুল, তার স্কুলেও অনেক বন্ধু আছে। সি লাভস অল হার ফ্রেন্ড ভেরি মাচ, সে তার প্রত্যেকটা বন্ধুকে খুব ভালোবাসে। সাম অফ হার ফ্রেন্ড লিভ ফার অ্যাওয়ে, কিছু বন্ধু তার থেকে অনেক দূরে বাস করে। বাট সাম ফ্রেন্ড অফ কাজল লিভ নিয়ার হার হাউস, কিছু বন্ধু তার বাড়ির কাছেই বাস করে। ডু ইউ নো হু আর দে, তুমি কি জানো, তুমি কি জানো তারা কারা? তুমি কি জানো কাজলের বন্ধুদেরকে? তুমি কি জানো কাজলের বন্ধু কারা? কাজলের বন্ধু কারা আমরা এখন শিখবো। কাজলের বন্ধু কে কে? দে আর ভোলু দ্য ডগ, এইটা কি নাম? এর নাম ভোলু, BHOLU, ভোলু। কুকুরটার নাম কি? ভোলু। মিনি দ্য ক্যাট, এই বিড়ালটার নাম কি? মিনি। মিনি।
রামু দ্য শিপ, এই ভেড়াটার নাম কি? রামু। রামু দ্য শিপ। মতি দ্য কাউ, গরুটার নাম কি? মতি। মতি দ্য কাউ। তাহলে আমরা সব বন্ধুগুলোর নাম জেনে গেলাম। তাহলে কাজলের বন্ধু কটা? চারটা। ভোলু ইজ ভেরি ব্রেভ, ভোলুর খুব সাহস। এই যে ভদ্রলোক দেখছো কুকুরটা খুব সাহসী। এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালবেলা, অ্যাজ হি সি কাজল, যখন কাজলকে দেখে, হি সেজ উফ উফ উ উ করে। কাজলকে দেখে কি করে? উফ উফ করে। কাজল ইজ নট অ্যাফ্রেড, কাজল কিন্তু সেই ঘেউ ঘেউ ডাকে ভয় পায় না। অফ হিজ বার্ক, কুকুরের ডাককে কি বলা হয়? বার্ক বলা হয়। কুকুরের ডাককে কি বলা হয়? ঘেউ ঘেউকে বলা হয় বার্ক। সি ক্যারিড বিস্কুট, সে কি নিয়ে আসে তার জন্য? ভোলুর জন্য কি নিয়ে আসে খাবার? বিস্কুট আর বলি। কি নিয়ে আসে? বিস্কুট। বিস্কুট। ভোলু ফর ভোলু, কাজল লাভ ভোলু, কাজল কাকে ভালোবাসে? ভোলুকে খুব ভালোবাসে। ভোলু অলসো লাভ কাজল। হি ওয়াগ, ওয়াগ মানে লেজ নড়ানো, ওয়াগ মানে হিজ টেল অ্যাট হার, তাকে দেখলেই সে লেজ নড়ায়। তাহলে ভোলু কি দেখলে লেজ নড়ায়? কাজলকে দেখলে লেজ নড়ায়। মিনি দ্য ক্যাট ইজ ভেরি স্মার্ট, সেই বিড়ালটা খুব স্মার্ট। এভরি মর্নিং অ্যাজ সি সিজ কাজল, যখন সেই বিড়ালটা কাজলকে দেখতে পায়, সি মিউ, সে মিউ মিউ করে ডাকে। কেমন করে ডাকে? মিউ করে ডাকে। কেমন করে ডাকে? মিউ মিউ। সি রেজ হার প অ্যান্ড সে মিউ মিউ, সে তার পাটা তুলে এমনি করে মিউ মিউ। সি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভ মিনি, কাজলও মিনিকে খুব ভালোবাসে। সি ক্যারিড মিল্ক, সে ক্যারিড মিল্ক। মানে কি? সে মিল্ক নিয়ে আসে। কি নিয়ে আসে? মিল্ক। মিল্ক মানে কি? দুধ। মিল্ক মানে হচ্ছে দুধ নিয়ে আসে। মিলি কি নিয়ে আসে কাজলের জন্য? দুধ নিয়ে আসে। সি ক্যারিড মিল্ক ফর মিনি টু ড্রিঙ্ক, মিনি খাবে বলে। রামু দ্য শিপ, রামু হচ্ছে একটা ভেড়া। ইজ ভেরি উল্লি, তার গায়ে অনেক লোম। এভরিডে অ্যাজ সি কাজল, যখন সে কাজলকে দেখে, হি ব্লিট, সে ম্যা ম্যা করে, ব্যা ব্যা করে। কেমন করে? হি জাম্পস অ্যান্ড সে লাফায় এবং ব্যা ব্যা করে। হি লাভস কাজল, কাজল অলসো লাভ রামু, কাজলকে রামু ভালোবাসে, রামুকে কাজলও ভালোবাসে। সি ক্যারিড গ্রিন লিভস, সে সবুজ পাতা নিয়ে আসে ফর রামু টু মাঞ্চ, কচুর মুচুর করে চিবিয়ে খাওয়াকে বলা হয় মাঞ্চ। কি বলা হয় কুচুর মুচুর করে চিবিয়ে খাওয়াকে? মাঞ্চ বলা হয়। তাহলে কুচুর মুচুর করে চিবিয়ে খাওয়ার জন্য কি নিয়ে আসে? লিভস মানে পাতা, গাছের পাতা নিয়ে আসে। মতি দ্য কাউ, মতি হচ্ছে একটি গরু। ইজ ভেরি জেন্টেল, খুব ভালো ভদ্র। জেন্টেল মানে ভদ্র। এভরি মর্নিং অ্যাজ সিজ কাজল, যখন সে কাজলকে দেখে, সি সেজ মু মু করে। কেমন করে? সি নোডস, সে মাথা নড়ায়। হার হেড, তার মাথা নড়ায়। সি লাভস কাজল, কাজল লাভস মতি, কাজলও মতিকে ভালোবাসে, মতি কাজলকে ভালোবাসে। সি প্যাটস মতি, সে মতির গায়ে থপ থপ করে থাবা দেয়। বাহ মতি বাহ, গায়ে থাবা দেয়। অন হার ব্যাক, তার পিঠে থাবা দেয়। হু অ্যামং হার ফ্রেন্ড ডাজ কাজল লাভস মোস্ট, এদের মধ্যে কাজল সব থেকে ভালো কোনটাকে বেশি ভালোবাসে? সবাইকে। সবাইকে ভালোবাসে।
সবাইকে ভালোবাসে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। ঐত্রী বলো। ঐত্রী, শুনতে পাচ্ছ আমার কথা? ঐত্রী, হ্যাঁ স্যার। বুঝতে পারছো আজকের পড়াগুলো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কার 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 বন্ধুদের নাম শুনলাম? এরা সবাই কাজলের ফ্রেন্ড। কার ফ্রেন্ড? কাজলের। তোমার কি ফ্রেন্ড আছে এরকম? না। তোমার ফ্রেন্ড নেই? না। তোমার কিচ্ছু নেই? ইয়ে নেই, কুকুরও নেই তোমার? না। রাস্তার কুকুরও তোমাকে ভালোবাসে না? দেখলেই ঘেউ ঘেউ করে। ই মা, তুমি তো বিস্কুটই দাও না ওদেরকে। বেড়াল আসে না তোমাদের বাড়িতে মিউ মিউ করতে? আসে, ঘাড়ে ঢুকে যায়। তুমি তাড়াও যা যা করে না? হ্যাঁ। কেমন করে তাড়াও? যা। ভালো করে বলো, যেমন করে তাড়াও। যা যা করে। একটু ভালোবাসলেই ওরাও তোমাকে ভালোবাসবে। কাজল কাকে সব থেকে বেশি ভালোবাসে বলো তো? সবাইকে। সবাইকে ভালোবাসে। ওয়াগ মানে আমি কি বললাম? ওয়াগ মানে মুভ ফ্রম সাইড টু সাইড, এদিক ওদিক করা, মানে লেজ নড়ানো। উলি মানে যার গায়ে প্রচুর সব উল আছে। মাঞ্চ মানে কুচুর মুচুর করা, শব্দ হওয়া। খেতে গেলে কুচুর মুচুর মচমচ শব্দ হবে। চলো আমরা 1 নম্বর অ্যাক্টিভিটিটা করি। একে দেখো কি আছে। ভোলু ইজ এ ব্রেভ ডগ। ভোলু একটা সাহসী কুকুর। কাজল লাভস all her friend. all her friend. Ramu the sheep is very woolly. রামু খুব উলযুক্ত। কাজল ক্যারিড মিল্ক ফর মিনি। মিনির জন্য কাজল দুধ নিয়ে আসতো। কাজল প্যাট মতি অন হার ব্যাক। মতি হচ্ছে গরুটার নাম। গরুর পিঠে থপ থপ করে, প্যাট মানে থপ থপ করে করা, থাবা দেওয়া। দুয়েরটা দেখো তো, কাজল হ্যাজ নো ফ্রেন্ড। এটা ফলস। কাজলের 4টে বন্ধু আছে। মিনি ইজ স্মার্ট। মিনি ইজ স্মার্ট, এটা ঠিক। মিনি বিড়ালটা খুব স্মার্ট, আমি বলেছিলাম একটু আগে। দ্য কাউ মুজ অ্যাজ সি। কাজল, এটা ঠিক। কাউ মু মু করে। কাউ কি করে? মু মু করে। দ্য শিপ লাইক টু ড্রিঙ্ক মিল্ক। ভেড়া দুধ খায়? না। ফলস। দ্য ডগ বার্ক অ্যান্ড ওয়াগ টেল, এটা ঠিক। কুকুর ঘেউ ঘেউ করে আর লেজ নড়ায়। দ্য শিপ ব্লিট অ্যান্ড জাম্প, এটা ঠিক। ভেড়া লাফায় আর জাম্প করে, লাফায় আর ব্যা ব্যা করে। এটা মেলাও। কার ডাককে কি বলে? কুকুরের ডাককে বার্ক বলা হয়। বিড়ালের ডাককে মিউ। ভেড়ার ডাককে বলা হয় ব্লিট। আর গরুর ডাককে মু। মনে থাকবে? হ্যাঁ। চলো আমরা নেক্সটটা দেখি। হুইচ অ্যানিম্যাল গিভ আস মিল্ক। কে আমাদের দুধ দেয়? এক কথায় কাউ। হুইচ অ্যানিম্যাল ক্যাচ মিস। ইঁদুর ধরে কে? ক্যাট। ক্যাট। বিড়াল ইঁদুর ধরে, ধরে না? হুইচ অ্যানিম্যাল গিভ আস উল। শিপ। শিপ, SHEEP, শিপ। হুইচ অ্যানিম্যাল পুল দ্য কার্ট। কোন কোন পশু আমাদের গাড়ি ঘোড়া টানে? ঘোড়া। হর্স, HORS, হর্স। তারপরে হুইচ অ্যানিম্যাল গার্ড আওয়ার হাউস। ডগ। আমাদের বাড়ি পাহারা দেয় কে? কুকুর। কুকুর। তারপরে হুইচ অ্যানিম্যাল ইট গ্রাস। ঘাস খায় কে? কাউ। কাউ। গোট যদি থাকে, GOAT, গোট, গোটও হবে। হুইচ হোয়াট ডু দ্য ডগ ইট। কুকুর কি খায়? ইট মিট।
ইট মিট, বিস্কুটও খায়, মিটও খায়, বিস্কুটও খায়, খায় না? হ্যাঁ। হু গিভ আস এগ, কে আমাদের ডিম দেয়? হেন, মুরগি। হেন্স, হেন্স গিভ আস এগস। এগ। তাহলে বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, আর কতটুকু আছে এই চ্যাপ্টারটায় দেখে নি? অনেকটা আছে। তাহলে আজকে আর নয়, পরের দিন আবার হবে। হ্যাঁ, ঠিক আছে। আজকে আমরা 20 নম্বর পৃষ্ঠা অব্দি পড়বো ভেবেছিলাম, আমরা 20 নম্বর পৃষ্ঠা অব্দি পড়ে নিলাম। ঠিক আছে, ঠিক আছে। ওকে, গুড নাইট। গুড নাইট। ওকে। হ্যাঁ, শম্পা বলো। হ্যালো, বল কি নাম তোমার? বল আরশিয়া বল। আরশিয়া লায়েক। তোমার নাম কি? আরশিয়া লায়েক। বানানটা বলো তোমার। ARSH ARSH IYA। আই আর সিয়া, হ্যাঁ। আসিয়া না আইচ না লাইক? লাইক। লায়েক। ঠিক আছে, আমি নামটা কারেকশন করে দিচ্ছি। কেমন লাগছে ক্লাস করতে? ভালো স্যার। বুঝতে পারছো কিছু না পারছো না? পারছি। কাজলের বন্ধুরা কে কে বলো তো? ভোলু, মিনি, রামু, মতি। মতি, মতিটা কে? মতি তা কাউ। কাউ, মতিটা কাউ, ঠিক। হ্যাঁ। আচ্ছা, তাহলে ভালোই তো বুঝতে পারছো। ঠিক আছে, পরের দিন অনেক কোশ্চেন হবে। আজকে তাহলে শেষ করছি। হ্যাঁ, হ্যাঁ স্যার। 20 নম্বর পৃষ্ঠা অব্দি হয়ে গেল। ঠিক আছে, আজকে গুড নাইট, বাই বাই, টাটা।